উপদেশ প্রদান। কেননা ভক্তি শুরু হয় ভক্ত সঙ্গ থেকে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়। ভক্তি আমরা লাভ করি, অর্জন করি ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্তি যেরকম ভক্ত সঙ্গের মাধ্যমে অর্জন করা যায়, ভক্তি ধ্বংস হয় ভক্ত সঙ্গের ফলে। যদি আমরা ঠিক ভক্তদের সঙ্গ না করি অথবা সঠিক মনোভাব নিয়ে ভক্ত সঙ্গ করতে না পারি, তাহলে ভক্তদের চরণে অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। আর ভক্তদের চরণে অপরাধ হচ্ছে ভক্তি বিনাশের অন্যতম একটা কারণ। সেই কারণে ভক্ত সঙ্গে থাকতে হলে কি রকম ভাবে থাকা উচিত, আচরণ কেমন ভাবে করা উচিত, সেই বিষয়ে এই 4 নম্বর শ্লোকে উপদেশ দিবেন। সেই জন্য আমরা প্রথম দিন বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে 4, 5, 6 এই 3টি শ্লোক হচ্ছে সাধু সঙ্গ নিয়ে বা ভক্ত সঙ্গ নিয়ে। 1, 2, 3 এই 3টি শ্লোক ছিল শ্রদ্ধা স্তরে। শ্রদ্ধার পর হচ্ছে সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ স্তরের শিক্ষা দিচ্ছে 3টি শ্লোকেতে, 4, 5 এবং 6 এই 3টি শ্লোকেতে। ঠিক আছে। আরেকটা বিষয় আবারও বলছি, সবাই একটু ভালো করে শুনবেন, এই একই ভুল বারবার করবেন না। চ্যাট বক্সের নাম, রোল নাম্বার, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম, রোল নাম্বার লেখার দরকার নেই। আপনার হাজিরা, আপনি যে ক্লাসে অংশগ্রহণ করছেন, ক্লাস শুরুর 10 মিনিট পরে অটোমেটিক আমরা প্রেজেন্ট নিচ্ছি আপনার, তা আপনার চিন্তা করা লাগবে না এটা। আর যাদের ভিডিও অফ আছে তারা বের হয়ে যাবেন গ্রুপ থেকে, এই ক্লাস থেকে বের হয়ে যাবেন অটোমেটিক। তো ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন আবার রিকোয়েস্ট করলেও আর যুক্ত হতে পারবেন না আজকের ক্লাস। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়, জন্য হোয়াটসঅ্যাপে আর চ্যাট বক্সেও নাম মোবাইল নাম্বার লেখার দরকার নেই। তো প্রশ্ন যদি থাকে আপনি চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে লিখতে পারেন, এটা ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে 4 নম্বর শ্লোকের বিষয়, যে ভক্ত সঙ্গে প্রীতি বর্ধনের জন্য বা ভক্ত সঙ্গে সম্পর্ক, ভালো সম্পর্ক বজায় রাখার, কিভাবে আমরা বজায় রাখতে পারি সেই বিষয়ে শিক্ষা রূপ গোস্বামী এই 4 নম্বর শ্লোকে আমাদেরকে দিচ্ছেন। এটা এই জন্য এটাকে বলেছে ষড়বিধ প্রীতি লক্ষণম, 6 প্রকার প্রীতি সম্পর্ক। ভক্ত সঙ্গে 6 প্রকার প্রীতি সম্পর্ক এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। উত্তম চন্দ্র প্রভু। তো হরে কৃষ্ণ, প্রণাম করবো। প্রণাম। তো কারো মনে হচ্ছে আনমিউট করা আছে, মানে যেহেতু খোলা আছে, তো আওয়াজ আসছে। আরো কোনো মাইক আনমিউট করা নাই, সবাই মিউট করা, একমাত্র আমারই মাইক আনমিউট করা আছে, সবার মাইক মিউট আচ্ছা, করা। কোনো কিছু হয়তো গল্প গল্প করছে আর। সবার মাইক মিউট করা, কারো মাইক আনমিউট করা নেই তো, সবার মাইক বন্ধ আছে। ষড়বিদ্যা প্রীতি লক্ষণ, এই জন্য সংক্ষেপে এই 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো আমরা শ্লোক পড়ি। আপনাদের সকলের সামনে গ্রন্থ আছে, কৃপা করে শ্লোকটা একটু সবাই পড়বেন সাথে সাথে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতিলক্ষণম। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতিলক্ষণম। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতিলক্ষণম। তো এই শ্লোক 4 নম্বর শ্লোকে প্রীতি লক্ষণম, প্রীতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, স্নেহ, ভালোবাসা। স্নেহ বা ভালোবাসা লক্ষণ হচ্ছে 6টা, ষড়বিদম 6টা। কি সেই 6টা, কি সেই 6টা লক্ষণ? এক, দদাতি। দদাতি শব্দের অর্থ হচ্ছে ভগবত ভক্তকে
প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা। কোনো কিছু দান করা কাকে দিব? ভক্তকে। কি মনোভাব নিয়ে দিব? প্রীতিপূর্বক। দুই হচ্ছে প্রতিগৃহণাতি। তো এই 6টা নির্দেশকে আমরা 3 জোড়ায় ভাগ করতে পারি। দদাতি প্রতিগৃহণাতি 1 জোড়া, মানে আমি দিলাম। প্রতিগৃহণাতি হচ্ছে কোনো ভক্ত যদি কিছু দেয় সেটা আবার প্রতিগ্রহণ করা, সেটাকে বলা হচ্ছে প্রতিগৃহণাতি। মানে আমারও গ্রহণ করা উচিত। যদি কেউ কিছু কেউ কিছু যদি ভালোবেসে স্নেহবশত কিছু দেয়, সেটা গ্রহণ করা উচিত। এটা হচ্ছে প্রতিগৃহণাতি, দেওয়া উচিত, বিনিময়ে কিছু গ্রহণও করা উচিত। 3 নাম্বার হচ্ছে গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। 3 হচ্ছে গুহ্যম আখ্যাতি, 4 হচ্ছে পৃচ্ছতি। গুহ্যম আখ্যাতি শব্দের অর্থ হচ্ছে নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা। কি বিষয়ে মনের কথা বলতে? নিজের কোন মনের কথা ভক্তের কিছু ভক্তের কাছে আপনি বলবেন? আপনার পরিবারের অশান্তি, এটা বলবেন ভক্তের কাছে? না, এটা বলবেন না। আপনার ব্যবসাতে সমস্যা চলছে, লাভ হচ্ছে না, এই সম্বন্ধে বলবেন ভক্তের কাছে? না, এটাও বলবেন না। তাহলে গুহ্যম আখ্যাতি মানে কি? গুহ্য শব্দের অর্থ হচ্ছে গোপনীয় জিনিস, যেটা গোপন জিনিস, সেই জিনিস আপনি ভক্তকে বলতে পারেন। তো সেই গোপন জিনিসটা কি? তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে গোপন হচ্ছে ভক্তি বিষয়। আমি ভক্তি অনুশীলন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, অথবা আমি ভক্তি করছি, ভক্তি করতে গিয়ে আমি কি কি অনুভব লাভ করছি, সেই সম্বন্ধে যারা আমাদের ভক্তি জীবনে জ্যেষ্ঠ আছেন, সিনিয়র আছেন, তাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা, এটাকে বলা হচ্ছে গুহ্য আখ্যাতি। মানে মনের কথা, নিজের উপলব্ধি সম্বন্ধে ভক্তদের, সিনিয়র বৈষ্ণবদের কাছে, যারা কাউন্সিলর আছেন তাদের কাছে বলা, এটা হচ্ছে গুহ্য আখ্যাতি। আর পৃচ্ছতি মানে হচ্ছে সেই সিনিয়র ভক্ত তিনি কিভাবে ভজন করেন সেই বিষয়ে জানার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা, এটা হচ্ছে চতুর্থ অঙ্গ, সেটা হচ্ছে পৃচ্ছতি। ঠিক আছে? যেমন এরকম হতে পারে যে প্রভু, আসলে আমি গত কিছুদিন ধরে জব করছি, জব করে আমার এরকম অনুভূতি হচ্ছে। আপনি বললেন আপনার কাউন্সিলরের কাছে। শাস্ত্রে বর্ণনা করা আছে যে আপন ভজন কথা না কহিবে যথাযথা, নিজের ভজনের কথা বলতে নাই। তো যথাতথা বলার জন্য নিষেধ করা আছে, কিন্তু একজনের কাছে আপনি বলতে পারেন, একজন বা দুইজনের কাছে আপনি বলতে পারেন। সে একজন দুইজন কে হবে? সে একজন দুইজন হবে যিনি আপনার কাউন্সিলর, যিনি আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনাকে ভক্তি জীবনে গাইড করেন, তিনি। হোয়াটসঅ্যাপে, সরি ফেসবুকে তো স্ট্যাটাস দেওয়ার মতো না যে আমি পুরুষোত্তম মাস উপলক্ষে 64 মালা জপ করছি। এটা এটা বিষয়, এটা এটা এরকম স্ট্যাটাস দেওয়ার মতো না, ওইটা না। গুহ্য আখ্যাতি মানে হচ্ছে ভজন বিষয়ক কথা একজন বা দুইজন যিনি আমাকে ভক্তি জীবনে গাইড করেন, আমাকে দিক নির্দেশনা প্রদান করেন, ওইরকম একজনের কাছে বলা উচিত। এর বললে কি হবে না, এই এই বলার ফলে আমি ভক্তিতে আরো বেশি উৎসাহ পাবো। আমার ভক্তিতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা কি আমার ভক্তিটা কি ঠিকভাবে হচ্ছে না ভুল দিকে যাচ্ছে, সেই সম্বন্ধে আমি জানতে পারবো। এই জন্য বলা উচিত। কিন্তু সবাইকে কেন বলবো না? কারণ সবাইকে বললে অহংকার আসতে পারে, আমার মনের মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য সবার কাছে তো বলা যাবে না। তো এটা হচ্ছে গুহ্য মাত্রাতি, 3 নাম্বার বিষয়। আর চতুর্থ হচ্ছে পৃচ্ছতি। পৃচ্ছতি মানে হচ্ছে জিজ্ঞাস করা যে প্রভু, আমি সমস্যা, আমি গ্রন্থ ঠিক মতো পড়তে পারছি না, কিভাবে ভালো করে গ্রন্থ পড়বো? আপনি কিভাবে এত ভালো করে গ্রন্থ বুঝতে পারলেন বা বুঝেন? আপনার পদ্ধতি, কোন পদ্ধতি আপনি অবলম্বন করেন, কিভাবে করে একটু বলবেন? তো এই যে ভজন বিষয়ক, জব সম্বন্ধে, যে কোনো ভক্তির যে কোনো অঙ্গ নিয়ে প্রশ্ন হতে পারে। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা অবশ্যই কৃষ্ণ ভাবনামৃতের সম্বন্ধে যুক্ত হতে হবে। গুহ্য আখ্যাতি পৃচ্ছতির বিষয়বস্তু হতে হবে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, বা কৃষ্ণ ভাবনা সম্বন্ধিত। এখন একজন মাতাজি আরেকজন মাতাজিকে যে, মাতাজি আপনি, আপনার চুলগুলা যে সুন্দর কালো, কোন তেল ব্যবহার করেন আপনি? আপনার সিক্রেটটা কি একটু বলুন। এটা গুহ্য আখ্যাতি পৃচ্ছতির বিষয় না।
ওই সিক্রেটের জন্য রূপ গোস্বামী এখানে উপদেশ দিচ্ছেন না। এখানে এই গুজ্জম আখ্যাতি পৃচ্ছতির বিষয়বস্তু হচ্ছে ভক্তি বিষয়, কিভাবে আমরা উন্নতি করতে পারি আমাদের, সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে। পঞ্চম হচ্ছে ভুংতে। ভুংতে মানে হচ্ছে কোন বৈষ্ণব বা কোনো ভক্ত যদি ভালোবেসে কোনো প্রসাদ আমাদেরকে দেয়, তাহলে সেটা শ্রদ্ধাপূর্বক গ্রহণ করা উচিত, গ্রহণ করে ভোজন করা উচিত। এটাকে বলা হয় ভুংতে। প্রসাদ ভগবানের কৃপা বলে গ্রহণ করে গ্রহণ করা উচিত, এটা হচ্ছে ভুংতে। আর ষষ্ঠ হচ্ছে, সর্বশেষ অঙ্গ হচ্ছে ভোজয়তে। ভোজয়তে মানে ভোজন করানো। এই যে বৈশাখী, কি লিখছে, বৈশাখী বিশাখী, বিশাখা নাকি এক মাতাজি চ্যাট বক্সে ওনার নাম লিখলেন, রোল নাম্বার লিখলেন, বৃন্দারানী বিশাখা দেবী দাসী মাতাজি। কি দরকার আপনাকে এই গ্রুপে চ্যাটে তো আপনার নাম রোল নাম্বার লেখার দরকার নাই মাতাজি। আপনি ক্লাসে আছেন, এটাতেই আপনার প্রেজেন্ট হয়ে যাচ্ছে, তো গ্রুপ চ্যাটে লেখার দরকার নেই। ঠিক আছে, হয়তো মাতাজি ছিলেন না যে সময় বললাম। তো ষষ্ঠ বিষয় হচ্ছে ভোজায়াতে চৈব। সবসময় খালি গ্রহণই করা উচিত নয়, মাঝে মাঝে ভক্তদেরকে ভোজনও করানো উচিত। তো এই ছয়টা বিষয় ষড়বিধম, এই ছয় প্রকার যে বিষয়, এটা হচ্ছে প্রীতি লক্ষণম, প্রীতির লক্ষণ। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এই ছয়টা সঙ্গ দান করার জন্য এই ইসকন প্রতিষ্ঠা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। ইসকনের এই সংগঠন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে এই ছয় প্রকার সঙ্গ বা ভাবের আদান প্রদান যেন ভক্তরা পরস্পরে করতে পারে। এটা এই সোসাইটি প্রতিষ্ঠার পিছনে এই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ধীরে ধীরে বর্ণনা করছেন এই ছয়টা বিষয় সম্বন্ধে। প্রথমে প্রভুপাদ বলছেন যে একজন নবীন ভক্ত অপর একজন প্রবীণ ভক্তের কাছে ভক্তি তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করবে, এবং এই যে নবীন ভক্ত প্রবীণ ভক্তের কাছ থেকে ভক্তি তত্ত্ব বিষয়ে শিক্ষা লাভ করেন বা করার চেষ্টা করেন, সেটাকে বলা হচ্ছে গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি। অর্থাৎ ভক্তকে সবসময় পারমার্থিক সাধনের জন্য প্রশ্ন করতে হবে, পারমার্থিক উন্নতি বিষয়ে প্রশ্ন করতে হবে। কাদের কাছে প্রশ্ন করবে? শ্রী গুরুদেবের কাছে, সিনিয়র গুরু ভ্রাতাগণদের কাছে, বা পারমার্থিক জীবনে যিনি আমার থেকে উন্নত আছেন তার কাছে। অবশ্যই আমাদের উৎসাহ নেওয়া উচিত, প্রশ্ন জিজ্ঞেস করা উচিত যিনি আমার থেকে শ্রেষ্ঠ পর্যায়ে আছেন, উচ্চ পর্যায়ে আছেন তার কাছে। আর যখনই কোনো ভক্ত, কোনো শ্রদ্ধালু ভক্ত যখন বিনয়ের সহিত কারো কাছে প্রশ্ন করে, তো অবশ্যই ভক্তরা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। হ্যাঁ। তো এই যে একজন ভক্ত আর একজন ভক্তকে প্রশ্ন করবে, তিনি প্রশ্নের উত্তর দিবেন, কৃষ্ণ কথা আলোচনা করবেন ভক্ত ভক্তের সঙ্গে, এই বিষয়ে ভগবদ গীতায় ভগবান দশম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে আমার ভক্তরা তারা সবসময় মন এবং প্রাণ আমাকে সমর্পণ করে চলে, এবং পরস্পরম কথায়ন্ত, তারা পরস্পরে আমার সম্বন্ধে তারা কথাবার্তা বলে। তো এটা হচ্ছে ভক্তদের করণীয়, ভক্তদের উচিত। যেরকম এই গুহ্যম আখ্যাতি পৃচ্ছতির প্রমাণ আমরা আরো দেখতে পাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। যখন রামকেলিতে মহাপ্রভুর সঙ্গে রূপ সনাতন গোস্বামীর দেখা হয়, তারা তখন দবির ঘাস এবং সাকর মল্লিক নামে পরিচিত ছিলেন। তখন মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হয় দুজনের, মহাপ্রভুকে দুজনে প্রশ্ন জিজ্ঞেস করলেন, কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কে মনে হিত হয়। হে চৈতন্য মহাপ্রভু, হে মহাবদান্য অবতার, হে ভগবান, আমি কে আমি তা জানি না। কে আমি, কেন আমায় যারে তাপত্র, কেন আমাকে ত্রিতাপ জ্বালা কষ্ট দিচ্ছে সেটাও আমি জানি না।
আমি জানি না কিভাবে কি করলে আমার হিত বা মঙ্গল হবে, সেটাও আমি জানি না। কৃপা করে আপনি আমাকে আমাদেরকে উদ্ধার করুন এই অবস্থা থেকে। তো এই যে প্রশ্ন উত্তর, পারমার্থিক প্রশ্ন উত্তর, এটা হচ্ছে ভক্তি জীবনের ভিত্তি। কোন বৈদিক গ্রন্থ পরিপূর্ণতা লাভ করে না যেখানে যদি প্রশ্ন উত্তর যদি না থাকে। ভগবত গীতার উদয় কিভাবে হলো? অর্জুন এবং কৃষ্ণের কথোপকথনের মাধ্যমে। অর্জুন প্রশ্ন করলেন, কৃষ্ণ উত্তর দিলেন, ভগবত গীতা প্রকটিত হলেন। তো গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, এই বিষয় ভগবত গীতার মধ্যে আছে। শ্রীমৎ ভাগবতম যদি আমরা দেখি, শৌনক ঋষিগণ, শৌনক আদি ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন জিজ্ঞেস করলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী, পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর কথোপকথন উল্লেখ করে তাদের প্রশ্ন সমূহের উত্তর দিলে, তো এইভাবে ভাগবতমের আবির্ভাব ঘটলো। তো আমরা দেখি যে গুহ্যম আখ্যাতে পৃচ্ছতি, এটা সমস্ত শাস্ত্রেতেই রয়েছে এবং এটাই সাধুদের করণীয় বলে গীতার মধ্যেও ভগবান বলেছেন। এরপরে ভুংতে ভোজয়াতে, সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভগবত ভক্তকে গৃহে আমন্ত্রণ করে তাকে প্রসাদ, ভগবত প্রসাদ নিবেদন করা উচিত। সর্বদাই তার মনোরঞ্জনের চেষ্টা করা উচিত। এই জন্য বলা হচ্ছে ভুংতে ভোজায়াতে। সাধু হিসেবে বা ভক্ত হিসেবে হিসেবে আমাদের কখনো এই ইচ্ছা বা এই মনোভাব রাখা ঠিক না যে আহ কার বাড়িতে গেলে কি খাওয়া যাবে, কে ভালো খাওয়াবে, এই বাসনা আমাদের রাখা ঠিক না। কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় প্রসাদন্য, তাহলে অবশ্যই সেই ভক্তর কাছ থেকে সে জিনিস আমাদের গ্রহণ করা উচিত। আর বিনিময়ে আমাদেরও উচিত বৈষ্ণবদেরকে ভোজন করা। আমাদের ভুংতে এবং ভোজায়াতে এর মধ্যে যেন 50-50 সম্পর্ক থাকে, অথবা সম্ভব হলে ভোজায়াতে করানো উচিত বেশি, ভুংতে করা হওয়া উচিত কম। যদি ভুংতে পরিমাণ বেশি হয়ে যায় আর ভোজায়াতে কম হয়ে যায়, তাহলে এটা ক্ষতিকর, এটা ঠিক না। তো সে কারণে আমাদের বৈষ্ণব সম্পর্ক, বৈষ্ণবদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য এই 6টা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের মধ্যে দরকার আছে। তো তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে আহ দদাতি প্রতিগৃহণাতি। দদাতি প্রতিগৃহণাতি মানে ভক্তদেরকে কিছু দান করা, ভগবত ভক্তকে প্রীতিপূর্বক দান করা এবং প্রতিগ্রহণ করা, বা ভক্ত যদি অন্য ভক্তরা যদি আমাকে কিছু দেয় সেটা গ্রহণ করা। এখন রূপ গোস্বামী জাস্ট বললেন দদাতি, দান করা। কি দান করবে, কতটুকু দান করবে, এই বিষয়ে আর শ্লোকের মধ্যে কিচ্ছু নাই। তো এখন এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের কর্তব্য এটা সম্বন্ধে বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করা, যে কি দান করব, কি গ্রহণ করব, কি মনোভাব নিয়ে দান করব, কি মনোভাব নিয়ে গ্রহণ করব, এগুলো নিয়ে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই শ্লোক বিশেষ করে আমাদের বন্ধুত্ব বাড়ানোর জন্য আমাদের উপদেশ দিচ্ছে। ভক্ত সঙ্গ কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব বাড়াতে পারি সেই বিষয়ে উপদেশ দিচ্ছি। বিদ্যুতিক সমস্যা চলছে। তো যখন আমরা এখন এই দদাতি বিষয় সম্বন্ধে যখন আমরা চিন্তা করি বা আমাদের আহ বিস্তারিত ভাবে জানার দরকার হয়, দদাতি শব্দের ব্যাখ্যা করে আচার্যরা বলছেন দদাতি শব্দের অর্থ হচ্ছে দান করা। পরা স্ব উৎপত্তি অন্ত দ্রব্য ত্যাগ দানম। দান কাকে বলে? শাস্ত্রে দানের সংজ্ঞা দিয়ে বলা হচ্ছে পরস্ব উৎপত্তি অন্ত দ্রব্য ত্যাগ দানম। সম্পদ বা কোনো জিনিস এমন ভাবে ত্যাগ করা উচিত যাতে ওই বস্তুর উপর কোনো প্রকার অধিকার আর আমাদের না থাকে। দান করা উচিত এমন ভাবে যে
দান করার পর ওই বস্তুর উপর আর কোনো অধিকার আমাদের রাখা উচিত নয়। যখন আমরা ওই বস্তুর উপরে সম্পূর্ণরূপে অধিকার পরিত্যাগ করে অন্য ভক্তকে দান দিব, সেটা হচ্ছে প্রকৃত দান। এবং শিল প্রভুপাদ 1966 সনে 16ই নভেম্বর নিউ ইয়র্কে শিল প্রভুপাদ বলছেন যে দদাতি অর্থাৎ দান করা এবং প্রতিগ্রহণ করা, এর ফলে ভক্তদের মধ্যে প্রীতি বা সৌহার্দ্য বৃদ্ধি পায়। এজন্য অবশ্যই এটা করা উচিত, দান করা উচিত এবং গ্রহণ করা উচিত। সবচাইতে শ্রেষ্ঠ দান কি এই জড়জগতে, এবং কি মনোভাব নিয়ে আমাদের দান করা উচিত, সেই সম্বন্ধে আমাদের জানা দরকার। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই জড়জগতে শ্রেষ্ঠ দান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত দান করা। যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত দান করে, এই দান হচ্ছে সর্বোচ্চ প্রকারের দান, এবং এই দানের ফলে ব্যক্তি সর্বোচ্চ লাভ প্রাপ্ত হতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে দান করা উচিত সৎ পাত্রে, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে দান করা উচিত। অযোগ্য পাত্রে বা অসৎ ব্যক্তিকে কখনো দান করা উচিত নয়। কেন? শাস্ত্রে খুব সুন্দর বর্ণনা করা আছে যে সৎ পাত্রে যখন কেউ দান করে, তার সেই দানটা 100% ফলদায়ক হয়। কিন্তু অসৎ পাত্রে যদি কেউ দান করে, সেটা বিপরীত ফল প্রদান করে। সেটা কিরকম? মনে করুন আমার হাতে আম গাছ, আমের আটি আছে বা বীজ আছে। আমের আটি বা বীজ আমি এখন রোপণ করব। জায়গা দেখতে হবে কিনা, বিচার করতে হবে কিনা, না যেখানে ইচ্ছে এখানে রোপণ করে দিলাম গাছ হয়ে যাবে, সেরকম কি? মরুভূমির মতো জায়গা, যেখানে কোনো জল পাওয়া যায় না, ঠিকভাবে কোনো কিছু পাওয়া যায় না, সেখানে কি আমরা আম গাছের আটি রোপণ করে করে দিলে হবে? হবে না নিশ্চয়ই। অবশ্যই আমাদেরকে যোগ্য জায়গায় আম গাছের আটি, এছাড়া আমের আটি বা আমের বীজ রোপণ করতে হবে। তো তদ্রূপ দানও করা উচিত সৎ পাত্রে। এখন কেউ যদি সৎ পাত্রে দান করে, তাহলে সে ফল লাভ করবে, আর অসৎ পাত্রে দান করলে বিপরীত ফল। তো শাস্ত্রে বলা হচ্ছে সুপাত্র দানাচ্চ ভাবে ধনাঢ্য ধনা প্রভাবে ন করোতি পুণ্যম পুণ্যা প্রভাবাৎ সুরলোকবাসী পুনা ধনাঢ্য পুনয়ে ভোগী। সুপাত্র দানাত, কেউ যদি সুপাত্রে দান করে, ভবে ধনাঢ্য, সুপাত্রে দান করার ফলে ব্যক্তি ধনাঢ্য হয় বা ধন লাভ করে। আর সুপাত্রে যখন কেউ এই জীবনে সুপাত্রে দান করে, পরবর্তী জীবনেও ব্যক্তি ধন লাভ করে। সেই পরবর্তী জীবনে ধন লাভ করে ব্যক্তি কি করে? আবার সেই ধন দিয়ে পুণ্যকর্ম করে। সেই পুণ্যকর্মের প্রভাবে ব্যক্তি মৃত্যুর পরে কোথায় যায়? স্বর্গে সুখ ভোগ করতে। স্বর্গে সুখ ভোগ করার পরে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন কোথায় জন্মগ্রহণ করে? আবার সেই ধনী পরিবারে সে জন্মগ্রহণ করে। কেননা সে পুণ্য করছে, তার পুণ্য ফল আছে। তো সেই ধনী পরিবারে জন্মগ্রহণ করে, সে তারপরে সে কি করে? সে আবার সেই সুখ ভোগ করে। এরপরে সে আবার ওইরকম, তার যে ধন যেহেতু আছে, সেই ধনটা সে দান করে। দান করার ফলে সে আবার পুণ্য অর্জন করে। পুণ্য অর্জন করে আবার সে স্বর্গে যায়। এইভাবে ব্যক্তি সুখ ভোগ করে থাকে সৎ পাত্রে দান করার ফলে। আর এখন আমরা দেখি বিপরীত দিকে, কেউ যদি কুপাত্রে দান করে, তাহলে কি সমস্যা? অসৎ পাত্রে যদি কেউ দান করে, তাহলে কি সমস্যা? তো পরে বলা হচ্ছে কুপাত্র দানাৎ ভবে দরিদ্র
দারিদ্র দোষেন করোতি পাপম পাপ প্রভাবাৎ নরকম প্রয়াতি পুনা দরিদ্র পুনয়েব ভোগী। কেউ যখন কুপাত্রে দান করে, কুপাত্রে দান করার ফলে ব্যক্তির পাপ হয়, পাপের প্রভাবে ব্যক্তি দরিদ্র দোষে কষ্ট ভোগ করে। যখন কেউ দারিদ্রতায় কষ্ট ভোগ করে তখন সে তার দারিদ্রতা অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য অন্যায় উপায়ে জীবিকা উপার্জনের চেষ্টা করে। যেহেতু সে দরিদ্র, অর্থ নাই, কিন্তু জীবনের জন্য অর্থ দরকার, জীবিকা নির্বাহের জন্য অর্থ দরকার, তখন সে অর্থ সংকুলনের জন্য বিভিন্ন পাপ পূর্ণ পদ্ধতি সে গ্রহণ করে। আর এইভাবে সে যে পাপ করছে, পাপম প্রভাব, আর পাপের প্রভাবে কোথায় যায়? নরকম প্রয়াতি। সে নরকে গমন করে। নরকে গিয়ে কি হালুয়া লুচি খায় নাকি? সেখানেও তো সে কষ্টই ভোগ করে, শাস্তি ভোগ করে। নরক থেকে শাস্তি ভোগ করার পরে যখন আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, আবার দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, আবার সেই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, আবার সেই কষ্ট ব্যক্তি ভোগ করে। তো এই হচ্ছে কুপাত্রে দানের ফল, কুপাত্রে দানের ফল। তো সেই কারণে যখন আমরা কোনো কিছু দান করি, সেই দান সম্বন্ধে আমাদের ভালোভাবে বোঝা উচিত। স্কন্দ পুরাণে কুমারিকা খণ্ডে খুব সুন্দর একটা শ্লোক বলা আছে। সেই শ্লোকে বলছে, দান করার বিষয়ে বলা হচ্ছে যে মূর্খ নাহি দদাত্যর্থান ইহ দারিদ্র সংকয়া। যারা মূর্খ, বোকা লোক, অজ্ঞ ব্যক্তি, তারা ন দদাতি অর্থান, তারা দান করে না, তারা অর্থ দান করে না। কেন? দারিদ্র সংকয়া। কেন তারা দান করে না? ভয়ে। কিসের ভয়? যে আরে টাকা, আমি যদি অর্থ দান করি তাহলে তো আমি দরিদ্র হয়ে যাব, এই কারণে তারা দান করে না। তো তাদেরকে কি বলা হচ্ছে শাস্ত্রে? মূর্খ বা বোকা। এরপরের লাইনে বলা হচ্ছে প্রাজ্ঞা তু বিসৃজত্যর্থান অমুত্রা তাস্য সংকয়া। কিন্তু যারা প্রাজ্ঞ, বুদ্ধিমান, তারা পরবর্তী জীবনে দরিদ্র হওয়ার ভয়ে এই জীবনে বেশি বেশি করে দান করে। বুঝতে পারছেন? শ্লোকের অর্থ খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। যারা অজ্ঞ মানুষ, মূর্খ বা কম বুদ্ধিমান, তারা দান করে না। তারা চিন্তা করে দান করলে আমি দরিদ্র হয়ে যাব। কিন্তু যারা ধনী এবং একই সাথে যারা বুদ্ধিমান, তারা এই জীবনে অনেক বেশি করে দান করে। কেন দান করে? যেন পরবর্তী জীবনে আমি দরিদ্র না হই। কারণ কি? এই জগৎ হচ্ছে দেওয়া এবং নেওয়ার জগৎ। আপনি যদি এখন কাউকে কোনো উপকার করেন, এই উপকার আপনি বিনিময়ে ফেরত পাবেন কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো রূপে, কারো না কারো, অন্য কারো কাছ থেকে। হ্যাঁ, এরকম হয় না অনেক সময় আমাদের যে অপরিচিত একজন ব্যক্তি কিন্তু আমার অনেক বড় একটা উপকার করে বসলো, পরিচিতরা কিছু করলো না, হয় না? তো এটা কেন হয় এরকম? এর মানে পূর্বে হয়তো আমি কোনো সময় কাউকে অনেক উপকার করলাম বা কোনো কিছু দান করলাম, এর বিনিময়ে আমি আমার এই বিপদের সময় এখন এই অপরিচিত ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেয়ে গেলাম। তো এই হচ্ছে দানের বিষয়, যে আমরা যখন যদি দান করি এই জীবনে বেশি করে, তাহলে পরবর্তী জীবনে আমরা তার ফল প্রাপ্ত হতে পারো, বা এই জীবনেই ভবিষ্যতে আমরা তার ফল প্রাপ্ত হব। সেই কারণে দান করা উচিত, সেই কারণে দান করা উচিত। আর হিত উপদেশে বলা হচ্ছে যে এই জড়জগতে মানুষ অনেক প্রকার অলংকার ব্যবহার করে, বিশেষ করে মায়েরা অনেক বেশি অলংকার ব্যবহার করে। হাতের অলংকার কি? অনিমেষ প্রভু, হাতের অলংকার কি? হাতে মানুষ কি অলংকার পরিধান করে? বেশ, হাতে বালা, অঙ্গল যেটাকে বলা হয়। আর প্রভুরা কি পরে? প্রভুরা হাতে কিছু পরে না। প্রভুর আংটি, আংটি তো আঙ্গুলের আংটি অলংকার, পরে, হাতের অলংকার কি সেটা যেটা বলে। হাতে অনেকে চেন পরে বউ।
ব্রেসলেট পরে। অনেকে ভেসলেট পরে। হ্যাঁ, ওইটা হচ্ছে কথা। ব্রেসলেট পরে অনেকে, চেইন তো গলার যেটা আছে যাই হোক। আচ্ছা, এই অলংকার কতদিন পর্যন্ত থাকে? হাতের যে অলংকার আমরা মানে পরি, এই অলংকারটা কতদিন হাতের মধ্যে থাকে সর্বোচ্চ? নিমেষ প্রভু। যতদিন তার ভালো লাগে। হরে কৃষ্ণ, যতদিন তার মধ্যে এই যে দম্ভটা থাকে, যে এটা সাহায্যে মানে আমাকে দেখতে ভালো লাগছে, তেমন কিছু। হরে কৃষ্ণ বউ। যতদিন ব্যক্তি বেঁচে আছে ততদিন, সহজ কথা। হুম। মৃত্যুর পরে তো আর অলংকার থাকে হাতে? তখন তো আর অলংকার হাতে থাকে না। কিন্তু একটু বয়স হলে তখন আবার মনে হয় যে এটা আমি চেঞ্জ করি। ব্যক্তি যখন মারা যায়, বৃদ্ধ হয়ে যখন মারা যায়, মৃত্যুর পরে আর অলংকার হাতের মধ্যে থাকে কি কোনো অলংকার? না না না। তখন তো আর থাকে না। না। কিন্তু হিতোপদেশ শাস্ত্রে বলা হচ্ছে যে এমন কিছু অলংকার মানুষের আছে, যে অলংকার গুলো নিত্যকাল মানুষের সাথে থাকে। এই অলংকার কোনো সময় হারায় না। আর আপনি জানতে চান সেই অলংকারটা কি, যেটা নিত্যকাল আমাদের সাথে থাকে, হরে কোনো সময় হারিয়ে যায় না? আপনি জানতে চান অনিমেষ প্রভু? অবশ্যই। অবশ্যই। আর এটা যদি খুব জানেন মনে তাহলে হচ্ছে সেই অলংকারটা আপনি পরিধান করবেন? চেষ্টা চেষ্টা করবো, কারণ কি বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী চলার চেষ্টা করি। হরি বল। হিতোপদেশে বলা হচ্ছে হাতের একটা অলংকার আছে, গলার একটা অলংকার আছে, কানের একটা অলংকার আছে। তিনটা অলংকারের কথা এখানে এই শ্লোকে বলা হচ্ছে, খুব সুন্দর শ্লোক। বলা হচ্ছে হস্তস্য ভূষণম দানম, সত্যম কণ্ঠস্য ভূষণম, শ্রোতস্য ভূষণম কণ্ঠ, শ্রোতস্য ভূষণম শস্ত্রম, ভূষণম কিম প্রয়োজনম। তিনটা অলংকারের কথা বলছে। হস্তস্য ভূষণম দানম, হাতের অলংকার হচ্ছে দান করা। যে হাত দান করতে পারে, এই দান করাটাই হচ্ছে হাতের অলংকার। এবং এই অলংকার কোনো সময় হারাবে না তো। একজন ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু মৃত্যুর পরেও তিনি যে দান করছেন, সেই দানের ফল বা দানের কথাটা মানুষ মনে রাখে কিনা? যারা দান করে, অনেক দানশীল মানুষ যারা আছে, তাদের দানের কথা সারা জীবন মানুষ মনে রাখে। আমাদের আচার্যরা, তারা কোনো ধন সম্পদ দান করেননি, তারা জ্ঞান দান করেছেন, ভক্তি বিষয়ক জ্ঞান মানুষকে প্রদান করেছেন, এবং সেই কারণে তারা অমর হয়ে আছে। তো সেটাও তো দান, জ্ঞানও সেটা একটা দান, ঠিক না? দান করলে তো হাতের হাতের দান হচ্ছে, হাতের অলংকার হচ্ছে দান করা। তারপরে সত্যম কণ্ঠস্য ভূষণম, গলা বা কণ্ঠ, কণ্ঠের ভূষণ বা অলংকার হচ্ছে সত্য। কেউ যখন সত্য কথা বলে, সত্যের আশ্রয়ে থাকে, সেটাই হচ্ছে কণ্ঠের ভূষণ বা অলংকার। কণ্ঠে অনেকে বলবে যে কণ্ঠের ভূষণ তো হচ্ছে নেকলেস, তো নেকলেস মৃত্যুর পরে আর থাকে না। কিন্তু কেউ যদি সত্যবাদী থাকে, তার সেই কণ্ঠের এই যে অলংকার, সেই অলংকার সারা জীবন থাকবে, এটা কখনো হারাবে না। এটা কণ্ঠ ভূষণ, কণ্ঠের ভূষণ হচ্ছে সত্য। এই সত্য শব্দের আরেকটা অর্থ হচ্ছে কৃষ্ণ কথা বলা। কারণ এই জড়জগতে সত্য একমাত্র কৃষ্ণ আছে। কৃষ্ণ ছাড়া এই জড়জগতে কোনো দ্বিতীয় বস্তু সত্য নাই। আছে কি? কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু সত্য আছে এই জগতে? কৃষ্ণ সম্পর্ক ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব আছে এই জগতে বা চিন্ময় জগতে? কোনো কিছুর অস্তিত্ব নাই। তো যখন আমরা বলি সত্য বা সত্য কথা, সত্য কথা বলতে যদি আমরা আরেকটু গভীরে চিন্তা করি, সত্য কথা বলতে কৃষ্ণ কথাকে বোঝায়। আর কণ্ঠের প্রকৃত ভূষণ হচ্ছে কৃষ্ণ কথা। আপনি যদি আপনার কণ্ঠে খুব সুন্দর একটা অলংকার ধারণ করতে চান, যে অলংকার কোনো সময় ধ্বংস হবে না, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা রূপী অলংকার গলায়, কণ্ঠে ধারণ করো, কোনো সময় সেটা ধ্বংস হবে না। আর তৃতীয় হচ্ছে শ্রোতস্য ভূষণম শাস্ত্রম,
শ্রোতস্য মানে হচ্ছে কান। আমাদের কানের ভূষণ কি? কানের ভূষণ হচ্ছে শাস্ত্র, ভগবানের কথা শ্রবণ করা কান দিয়ে, এটা হচ্ছে আমাদের কানের ভূষণ। কানের ভূষণ দুল নয়। দুল কানের ভূষণ অবশ্যই, ভূষণ মানে অলংকার হতে পারে, কিন্তু নিত্যকালের যে অলংকার সেটা হচ্ছে ভগবানের কথা কান দিয়ে শ্রবণ। সেই জন্য আমাদের সকলের এই অলংকার গুলো লাভ করার চেষ্টা করা উচিত। আর রূপ গোস্বামী সেটা এখানে বলছেন যে তদাতি দান করা উচিত। এবং বেদে বলা হচ্ছে আপনি যতটুকু গ্রহণ করুন, গ্রহণ করেন প্রতিগৃহীণাতি, তার থেকে সহস্র গুণ বেশি দান করা উচিত। বেদে খুব সুন্দর একটা মন্ত্রে বলা হচ্ছে শতহস্ত সমাহার সহস্রহস্ত সমকিরঃ, যে আপনি যদি শত হস্ত দিয়ে গ্রহণ করেন, দান গ্রহণ করেন, তাহলে হাজার হাত দিয়ে দান করা উচিত। বুঝতে পারছেন না? আমার যদি মানে কেউ যদি 100 হাত দিয়ে, মানে উপমা ব্যবহার করা হচ্ছে যে 100 হাত দিয়ে যদি কেউ দান গ্রহণ করে অন্যের থেকে, তাহলে 1000 হাত দিয়ে দান করা উচিত বিনিময়। এটা হচ্ছে বৈষ্ণবীয় সঙ্গে এই হচ্ছে আচার। দান করা উচিত নিজেকে বেশি, গ্রহণ করা উচিত কম। এটা হচ্ছে বিষয়। আর চাণক্য পণ্ডিত, চাণক্য নীতিশাস্ত্রে তিনি বলছেন এই যে দান করা, এটা একটা দৈবিক গুণ, এটা দেবতাদের গুণ, দৈবিক গুণ বলে তিনি বলছেন। তিনি বলছেন চাণক্য পণ্ডিত নীতিশাস্ত্রেতে যে যে সমস্ত মানুষ ঊর্ধ্ব লোক থেকে এই পৃথিবীতে আগমন করে, তাদের শরীরে বা তাদের আচরণের মধ্যে 4টা লক্ষণ দেখা যায়। এই 4টা লক্ষণ যদি কারোর মধ্যে আপনি দেখেন, তাহলে নিশ্চিত বুঝতে পারবেন যে এই লোক পূর্বে স্বর্গ আদি উচ্চতর গ্রহ লোকে ছিল, সেখান থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন বা আসছেন। কি সেটা? স্বর্গস্থিতানামিহ জীবলোকে চত্বারশ্চিন্নানি বসন্তি দেহে দানা প্রসঙ্গ মধুরা চ বাণী দেবার্চনম ব্রহ্মণ তর্পণম চ। স্বর্গস্থিতানাম ইহ জীবলোকে, যারা স্বর্গ থেকে জড় জগতে আসছেন, চত্বার চিহ্নানি বসন্তি দেহে, তাদের শরীরে বা তাদের আচরণের মধ্যে 4টি চিহ্ন বা লক্ষণ দেখা যায়। কি সে 4টি চিহ্ন বা লক্ষণ? প্রথম লক্ষণ হচ্ছে দান, দান করে তারা, তারা সবসময় দান করে। অর্থ অথবা জ্ঞান হতে পারে, বা যার যেই জিনিস প্রয়োজন, যে যে জিনিসের অভাবে আছে, সেই জিনিসটা তাকে দান করে। সহজ বিষয়, দান করে, প্রথম গুণ। দ্বিতীয় কি? প্রসঙ্গ মধুরা চ বাণী। মধুরা চ বাণী মানে তারা সবসময় মধুর ভাষী হয়, তারা কর্কশ বাক্য কখনো বলে না বা প্রয়োগ করে না। কর্কশ বাক্য তারা কখনো বলে না বা প্রয়োগ করে না। ঠিক আছে? তো মধুরা বাণী, তাদের ভাষা খুব মধুর হয়, মিষ্টি ভাষী হয়। তো এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। 3 নম্বর লক্ষণ দেব অর্চনম, তারা ভগবানের ভক্ত হয়, তারা ভগবানের ভক্ত হয়। দেব অর্চনম, তারা ভগবানের ভক্তিযুক্ত থাকে। তো যারা ভগবানের ভক্ত, বুঝতে পারা হবে যে তারা কেউ সাধারণ জীব নয়, তারা উন্নত গ্রহলোক থেকে আসছেন, বা তারা ভগবানের আহ প্রিয়। ঠিক আছে? চতুর্থ হচ্ছে ব্রাহ্মণ তর্পণম চ। চতুর্থ লক্ষণ হচ্ছে যে যারা উচ্চতর গ্রহলোক থেকে এই পৃথিবীতে আসছেন, তারা ব্রাহ্মণ বা বৈষ্ণবদের সম্মান করে, পূজা করে, কখনো ব্রাহ্মণ বৈষ্ণবকে অবজ্ঞা করে না। এটা হচ্ছে ব্রাহ্মণ তর্পণম চ, চতুর্থ লক্ষণ বা গুণ। এর বিপরীতে আমরা বুঝতে পারি তাইলে সহজে যে যারা
দান করতে পছন্দ করে না বা দান করে না, তারা সেই দৈবিক গুণ থেকে বঞ্চিত বা বর্জিত, এই দৈবিক গুণ বর্জিত। এবং চাণক্য নীতিতে চাণক্য পণ্ডিত আরেকটা খুব সুন্দর একটা শ্লোক বলছেন এই দান দান করার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে। প্রসঙ্গক্রমে যেহেতু প্রাসঙ্গিক, সে কারণে আলোচনা করছি আমরা। চাণক্য পণ্ডিত বলছেন যে যে সমস্ত মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও দান করে না, তারা কত নিম্ন স্তরের, তাদের কথা বর্ণনা করতে গিয়ে চাণক্য পণ্ডিত বলছেন, তিনি একটা শিয়াল যাচ্ছিল, একটা শিয়াল, শিয়াল তো চিনেন আপনারা সবাই, শিয়াল, একটা শিয়াল সামনে দিয়ে যাচ্ছিল। শিয়ালকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হস্তৌ দান বিবর্জিতৌ শ্রুতিপুটৌ স্বারস্য তদ্রোহিণো নেত্রে সাধু বিলোকনেন রহিতে পাদৌ ন তীর্থম গতৌ अन्यायर्जित वित्त पूर्णमुदरं गर्भेण तुंगं शिरः रे रे जम्बुक मुञ्च मुञ्च सहसा नीचम सुनिन्द्यम বপুঃ। চাণক্য পণ্ডিত শিয়ালকে উদ্দেশ্য করে বলছেন, হে ভাই আমার, হে আমার শিয়াল ভাই, তুমি কোথায় যাচ্ছ? তো শিয়াল মনে করেন উত্তর দিচ্ছে যে আমি ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট করতে চাচ্ছি। তো চাণক্য পণ্ডিত বলছেন, ও তুমি খাবার খেতে যাচ্ছ, কি খাবার খাবে? বলছে না, সামনেই একটা মৃত শরীর পড়ে আছে এক মানুষের, সেটা খেতে যাচ্ছে। তখন বলছে, শোনো ভাই, তোমাকে আমি একটা উপদেশ দিই। তো শিয়াল বলছে, হ্যাঁ বলো। তো বলছে, প্রথম কথা, যেই সমস্ত মানুষ তার হাত দিয়ে কখনো দান করেনি, কান দিয়ে কখনো ভগবানের কথা শোনেনি, চোখ দিয়ে সাধুদেরকে, ভগবানের ভক্তদেরকে এবং ভগবানকে দেখেনি, যার পা দিয়ে সে কখনো ভগবানের কোনো মন্দির বা তীর্থস্থানে গমন করেনি, যে অন্যায় উপায়ে, অসৎ উপায়ে অর্থ উপার্জন করে উদরপূর্তি করে জীবনযাপন করেছে, যে খুব অহংকারী, মিথ্যা অহংকারে যার মাথা কখনো বৈষ্ণবদের সামনে নত হয়নি, রে রে জম্ভুক, হে আমার ভাই শৃগাল, মুঞ্চ মুঞ্চ সহসা, ওই সমস্ত ব্যক্তির শরীর তাড়াতাড়ি ত্যাগ করো। ওই সমস্ত ব্যক্তিদের শরীর খেও না তুমি। কেন? তুমি যদি ওই সমস্ত মানুষের শরীর খাও, তাহলে তুমি নিজে অপবিত্র হয়ে যাবে। শিয়াল কোন পবিত্র প্রাণী? শিয়াল তো এমনিতেই অপবিত্র। কিন্তু এই চাণক্য পণ্ডিতের এই শ্লোকের অর্থ হচ্ছে, শিয়াল, তুমি যদি এই শ্রেণীর মানুষদের দেহ ভোজন করো, তাহলে তুমিও অপবিত্র হয়ে যাবে। এখন বুঝতে পারেন যে ওই সমস্ত মানুষেরা কত অপবিত্র। ওদের মৃত শরীর যদি তুমি খাও, তাহলে তুমি নিজে অপবিত্র হও। যেন বলছে, সুনিন্দ্যম বপুঃ, তাদের শরীর অত্যন্ত নিন্দনীয়, যারা দান করে না, ভগবানের কাছে প্রণাম করে না, বৈষ্ণবদের দর্শন দর্শন করে না, তীর্থস্থানে যায় না, এইসব বিষয়। তো এই জন্য যখন আমরা দান করি বা গ্রহণ করি, বিশেষ করে দান করার ব্যাপারটা এখানে আমরা আলোচনা করছি একটু বিস্তারিত ভাবে। স্কন্দ পুরাণে মহেশ্বর খণ্ডে বলা হচ্ছে, আদর্শ দান তখনই হয় যখন সেই দানের মধ্যে 6টা উপাদান থাকে বা 6টা অঙ্গ থাকে। এই 6টা অঙ্গ যদি ঠিক থাকে, তাহলে এটা হচ্ছে প্রকৃত দান। কি সেই 6টা অঙ্গ? দাতা, প্রতিগ্রহীতা চ, শুদ্ধি দেয়ম চ ধর্মযুগ, দেশ কালো চ দানানাম অঙ্গানি এতানি ষড়বিদুঃ। দানের 6টি অঙ্গ রয়েছে। কি সেটা? দাতা, যিনি দান করছেন তাকে উত্তম শ্রেণীর দাতা হতে হবে। 2 হচ্ছে প্রতিগ্রহিতা, যিনি গ্রহণ করছেন, প্রতিগ্রহিতা, সে প্রতিগ্রহিতা হতে হবে নিডফুল, মানে তার দরকার বা যে গ্রহণ করবে তার প্রয়োজন আছে কিনা, তার যদি প্রয়োজন না থাকে তাহলে সে গ্রহণ করা উচিত না।
তা আদর্শ প্রতিগ্রহিতা হতে হবে, আদর্শ দাতা হতে হবে। 3 নাম্বার হচ্ছে শুদ্ধি দেয়ম, মানে পবিত্র মনোভাবে বা শুদ্ধ মনোভাবে দেওয়া উচিত। অহংকার বসে না, লোক দেখানোর জন্য না, সহযোগিতা করার মনোভাব নিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে পবিত্রতা, শুদ্ধি দেয়ম। তারপর হচ্ছে ধর্মযুগ, যে দ্রব্যটা আমি দান করছি সেই দ্রব্যটা শুভ হওয়া উচিত। এরকম না যে একজন ব্যক্তি সিগারেট খেয়ে অভ্যাস, তার কাছে টাকা নাই সিগারেট খাবার, তা আপনি খুব দয়া পরবশ হয়ে 50 টাকা দিয়ে তার 2টা সিগারেট কিনে দিলেন। ওইটা দান হবে না। কেননা আপনি যে দ্রব্যটা তাকে দিলেন এটা শুভ দ্রব্য না, এটা অপবিত্র, এটা অনুমোদিত নয়, এটা অননুমোদিত দ্রব্য দিলেন। তো এই জন্য এটা ধর্ম যুগ বা ধর্ম সম্বন্ধীয় জিনিস হলো না। তো এটার জন্য চতুর্থ হচ্ছে শুভ উপহার হওয়া উচিত, মানে যে দ্রব্য আমি দিচ্ছি সেই দ্রব্যটা হওয়া উচিত শুভ। পঞ্চম হচ্ছে স্থান, স্থান হওয়া উচিত কোনো পবিত্র স্থান। পবিত্র স্থানে দান করলে ফল বেশি, কৃপা বেশি, ভালো কোনো স্থান হওয়া উচিত। আর সময়, সময় হওয়া উচিত শুভ সময়ে দান করা উচিত, অশুভ সময়ে দান করা উচিত। এই 6টা জিনিস যদি 100% থাকে, তাহলে সেই দান হচ্ছে আদর্শ দান বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এখন এই যে প্রথম যে বিষয়টা দাতা, দাতাকে হতে হবে উত্তম দাতা। উত্তম দাতার সংজ্ঞা কি? উত্তম দাতা কে? 3টা পরিস্থিতি আমরা একটু বিচার করতে পারি। যে মনে করুন মনে করুন মনে করুন রাম নামক একজন ভক্ত আছে। রাম নামক এই ভক্তের আর্থিক অবস্থা তো ভালো না, তার পরিবার আছে, পরিবার নিয়ে সে ভক্তি অনুশীলন করে, ভক্ত হিসেবে সে খুবই ভালো, কিন্তু আর্থিক সচ্ছলতা তার নেই। আমি তার প্রতিবেশী, আমার অনেক টাকা পয়সা আছে, যদিও বাস্তবে আমার টাকা পয়সা নাই, মানে আমি বলতেছি যে আমার মনে করেন অনেক টাকা পয়সা আছে, আমার 5 তলা বিল্ডিং একটা আছে। তা আমি দেখতেছি যে রাম প্রভুর আর্থিক অবস্থা খুবই খারাপ, ভরণ পোষণ পরিবারের সকলের চাহিদা পূরণ তিনি ঠিকমতো করতে পারেন না, ওনার প্রয়োজন আছে অর্থের। এটা আমি অনুমান করে কাউকে না জানিয়ে চুপচাপ ওনাকে কিছু সহযোগিতা করে আসলাম। এটা একটা পরিস্থিতি, এটা একটা দান হতে পারে। দ্বিতীয় পরিস্থিতি হতে পারে, রাম প্রভু এসে একদিন আমার কাছে সাহায্য চাইছে যে প্রভু আমার একটু সমস্যা চলছে, তো একটু যদি আপনি আমাকে দেখি কিছু আর্থিকভাবে আমাকে সাহায্য করতে পারেন। একবার জাস্ট বলছেন, আর বলার সাথে সাথে আমি সব আমার সামর্থ্য অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট আমি করে ফেললাম যে প্রভু অবশ্যই অবশ্যই, আরে আহ, ভগবানের কৃপা তো আমার অনেক আছে, অবশ্যই আপনি। তো উনিও এই যে একবার চাইলেন, একবার চাওয়াতে তিনি সবকিছু যা যা প্রয়োজন উনি দিয়ে দিলেন, দান করলেন। এটা হচ্ছে দ্বিতীয় পরিস্থিতি। তৃতীয় পরিস্থিতি এরকম হতে পারে যে রাম প্রভু প্রতিদিন আমার কাছে সাহায্যের জন্য আসে, কিন্তু আমি বলি জান জান, খালি কোনো কাম কাজ করতে পারে না, খালি মানুষের কাছে হাত পাতে, খালি যান এখান থেকে, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিল। অথবা উনি যখন বারবার 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 চাইতেছে, তখন আমি কি করলাম, সব ভক্তদের নিয়ে একটা মিটিং ডাকলাম, সবাই আসলো, সবার সামনে আমি ওই রাম প্রভুকে কিছু অর্থ দান করে দিলাম। এই 3টার মধ্যে কোনটা সবচাইতে শ্রেষ্ঠ? প্রথম যেটা আছে এটা শ্রেষ্ঠ না? প্রথমটা শ্রেষ্ঠ কিনা? অবশ্যই প্রথমটা শ্রেষ্ঠ। কেন? কারণ প্রথম স্তরে ব্যক্তি কিছু তিনি চায়নি নিজে থেকে, কিন্তু দাতা গ্রহীতার প্রয়োজন অনুভব করে সকলের অজান্তে ওনাকে সাহায্য করছে, এবং বিনিময়ে কোনো আশা না রেখে তিনি সাহায্য করছেন। উনি আশা করেন না যে ওই টাকাটা উনি আমাকে ফেরত দিবে ভবিষ্যতে, এরকম আশা না করে তিনি দান করছেন। এবং ইনি হচ্ছেন আদর্শ দাতা। দান যদি করা উচিত, বা দান যদি কেউ করতে চায়, এইরকম দান করা উচিত। তো শাস্ত্রের জন্য বলা হচ্ছে উত্তম অপ্রার্থিত দত্তে মধ্যম প্রার্থিত পুনঃ ইয়াচক ইয়াচ্য মানপি দত্বে নতু অধমাধমঃ।
উত্তম দাতা হচ্ছেন তিনি যিনি না চাইতেই দান করেন, গ্রহীতার অবস্থা বুঝে দান করেন, তিনি হচ্ছেন উত্তম দাতা। মধ্যম দাতা হচ্ছে তিনি যিনি একবার চাইলেই দান করেন, কেউ একবার এসে বলছে সাহায্যের জন্য, তিনি দান করতেছেন, ইনি হচ্ছেন মধ্যম দাতা। উনি মধ্যম কেন? উনি নিজে থেকে দেন নাই, উনি নিজে থেকে দেন নাই, ওনার কাছে চাইতে হয়েছে, এই জন্য তিনি মধ্যম। আর কনিষ্ঠকে বারবার চাওয়ার ফলেও যখন কেউ দান করে না, তার সামর্থ্য আছে কিন্তু তারপরেও দান করে না, মানসিকতা নাই, তো শাস্ত্রে বলা হচ্ছে তিনি হচ্ছেন কনিষ্ঠ দাতা, তিনি হচ্ছেন কনিষ্ঠ দাতা। তো এইভাবে দান এর ব্যাপারে আমরা বিভিন্ন বিষয় আমরা জানলাম, এবং মনোভাব কেমন হওয়া উচিত। তো বলা হচ্ছে যখন আমরা কোনো বিষয় দান করি, দান করার সময় মনোভাব হওয়া উচিত কিরকম? আনন্দ অশ্রুনি রোমাঞ্চ বহুমান প্রিয়ম বচঃ তথানুমোদতা পাত্রে দানভূষণ পঞ্চকম। আমরা যখন কাউকে কোনো কিছু দান করি, আমরা তো অনেকে, আপনারা এখানে অনেকে অনেকে দান করছেন হয়তো আপনাদের জীবনে, অনেক ভক্তদেরকে সহযোগিতা করছেন যাদের সামর্থ্য আছে, কিন্তু শাস্ত্র থেকে একটু শুনে নিন যে কেমন ভাবে আমাদের দান করা উচিত, বা যখন কি আমি দান করতেছি কাউকে কোনো জিনিস, আমার মনোভাব কেমন হওয়া উচিত। 5টা লক্ষণ এর কথা বলা হচ্ছে যখন কেউ দান করে। প্রথম হচ্ছে আনন্দ অশ্রুনি। দেওয়ার সময় দাতা এত আনন্দিত অনুভব করেন মনের মধ্যে যে তিনি কান্না করে দেন। গ্রহীতা কান্না করছে না, দাতা কান্না করতেছে। কেন? যে আজকে আমি খুব আনন্দিত যে আমি আমার সম্পত্তির সৎ ব্যবহার করতে পারছি, আমি একজন ভক্তকে একটু সাহায্য করার চেষ্টা করার সুযোগ পেয়েছি, আমি খুব আনন্দিত। তো তিনি দান করতে পেরে খুব আনন্দিত, সেই আনন্দে তিনি কান্না করতেছেন। এটা হচ্ছে প্রথম লক্ষণ বা প্রথম বৈশিষ্ট্য, মনোভাব। প্রথম এই মনোভাব থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে রোমাঞ্চ। তিনি শুধু আনন্দের ফলে তিনি শুধু কান্নাই করছেন না, ওনার শরীর রোমাঞ্চিত হচ্ছে দান করতে পারছেন বলে। তৃতীয় হচ্ছে বহু মানহ, অর্থাৎ যিনি দানটা গ্রহণ করছেন তাকে অধিক সম্মান প্রদর্শন করা। সাধারণত কি হয় এই জড়জগতে আমরা দেখি, অনেক সময় দেখবেন মন্ত্রী মিনিস্টাররা বা যারা বড় বড় ধনী, তারা দান করে, আর যে দান গ্রহণ করে সে ওই দাতাকে সম্মান প্রদর্শন করে, যে মহারাজ বা মন্ত্রী মহাশয়, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনি আমাদের অনেক সহযোগিতা করলেন, দান করলেন, আমার থাকার জন্য জায়গা দিলেন। সম্মান কে কাকে করে? দাতা গ্রহিতাকে করে না, গ্রহিতা দাতাকে করে, গ্রহিতা দাতাকে করে, ঠিক না? এই জড়জগতে আমরা এটা দেখি, কিন্তু শাস্ত্র বলছে দাতার উচিত গ্রহিতাকে সম্মান প্রদর্শন করা। কেন? কারণ গ্রহিতা আমাকে দান গ্রহণ করে, উনি দান গ্রহণ করে আমাকে দান করার সুযোগ করে দিচ্ছেন, সেই কারণে সম্মান পাওয়ার উচিত গ্রহিতা। দাতা সম্মান করবে গ্রহিতাকে। উনি যদি গ্রহণ না করে তাহলে আমি কাকে দান করতাম? আর যদি দান না করতে পারতাম তাহলে আমার পুণ্য কিভাবে হতো? বুঝতে পারছেন মনোভাবটা কত উন্নত? এইরকম মনোভাব আমাদের লাভ করার চেষ্টা করা উচিত দান করার সময়। চতুর্থ হচ্ছে প্রিয়ম বাচাহা, মিষ্টি কথা বলা উচিত, সন্তোষজনক কথা বলা উচিত দান করার সময়। স্বাভাবিকভাবে মানুষ যখন দান করে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা গ্রহীতা তাদেরকে, কিন্তু না, দাতার উচিত দান করার পূর্বে সুন্দর ভাষার দ্বারা তাকে সম্মানিত করা, আদর করা, আপ্যায়ন করা, তারপরে দান করা উচিত, মিষ্টি কথা। এবং তথা অনুমোদতা পাত্রে। পঞ্চম হচ্ছে আমি যে জিনিসটা দান করলাম এটার উপরে সম্পূর্ণ অধিকার বর্জন করে দিলাম আমি, যে প্রভু আজকে থেকে এই জিনিসটা আপনার, আমি এটা আপনাকে দিয়ে দিলাম, এটা আপনার, এটার উপর আমার কোনো আর অধিকার নাই, এটার উপর আমার কোনো মালিকানা বোধ নাই, এটা সম্পূর্ণরূপে আপনার। আমি বিনিময়ে আপনার কাছ থেকে এটা কখনো চাইবো না। তো প্রতিদানের বা বিনিময় আশা বর্জন করে তিনি দান করেন। এই 5টা লক্ষণ হচ্ছে দানের আদর্শ মনোভাব, আদর্শ মনোভাব। আর কোন প্রকার দান ঠিক নাই, কি মনোভাব নিয়ে কখনো দান করা উচিত না, সেখানেও 5টা লক্ষণ দেওয়া আছে। অনাদর বিলম্ব চ
বৈমুখ্যম নিষ্ঠুরম বচঃ পশ্চাত্তাপ চ পঞ্চাপি দানস্য দূষণানি চ। প্রথম হচ্ছে অনাদর, অসম্মান করে যদি কাউকে দান করা হয়। দ্বিতীয় হচ্ছে বিলম্ব করে, চাইছে ওর আত্মীয়, ওর ছেলে, ওই ওই রামপ্রভুর ছেলে হসপিটালে ভর্তি, তার কিছু টাকার দরকার, সে বারবার করে আমাকে কল করছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে দিব সামনের সপ্তাহে। আরে তার অর্থ দরকার এখন, সামনের সপ্তাহে দিয়ে কি করবে? তো যে বিলম্ব করা, দান করতে বিলম্ব করা, প্রথম হচ্ছে অসম্মান করা, দুই হচ্ছে বিলম্ব করা, তিন হচ্ছে বৈমুখ্যম। বৈমুখ্যম মানে হচ্ছে ব্যঙ্গ ভাব প্রকাশ করা বা বিরক্তি ভাব প্রকাশ করা, যে কোনো কামকাজ নাই, কিছু করতে পারে না, খালি কিছুদিন পর পরই উপস্থিত হয় দরজার সামনে, দান করো দান করো। তো এরকম তুচ্ছ তাচ্ছিল্য ভাব রাখা, এটা হচ্ছে বৈমুখ্যম। চতুর্থ হচ্ছে নিষ্ঠুরম বাচা, কঠোর বাক্য প্রয়োগ করা, কটু বাক্য প্রয়োগ করা। এবং পঞ্চম হচ্ছে পশ্চাত্তাপ করা, দান করে এরপরে অনুশোচনা করা, ইস 5,000 টাকা দিয়ে দিলাম, ইস। তো ব্যক্তির আছে 5 কোটি টাকা ব্যাংকে, কিন্তু 5,000 টাকা দিতেছে এটাই মনের মধ্যে জ্বলতেছে, যে 5,000 টাকা দিয়ে দিলাম, পশ্চাত্তাপ করতেছে দান করার পরে। তো এই পাঁচটা হচ্ছে আহ আমাদের দানকে অপবিত্র করে ফেলে। এই 5 প্রকার মনোভাব নিয়ে কখনো দান করা উচিত না, বা দান করার সময় এই 5 প্রকার ভাব রাখা ঠিক না। এবং ভগবত গীতার 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান দানের সম্বন্ধে বলছেন, সাত্বিক দান হওয়া উচিত সঠিক সময়, সঠিক স্থানে এবং যোগ্য ব্যক্তিকে, দেশে কালে চ পাত্রে চ তদ দানম সাত্বিকম স্মৃতঃ। এইভাবে দান সম্বন্ধে আমরা কিভাবে কি মনোভাব নিয়ে আমাদের দান করা উচিত সে সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত ভাবে জানতে পারলাম। হ্যাঁ ব্রজেশ্বর প্রভু বলুন। তো আমি সরি, ওই যে আমার একটু ইয়ার কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে 4 নম্বরটা আমি শ্রবণ করিনি। ওই দান করা কোনটা? উচিত নয় যেটা, 4 নম্বরটা কি? দান করা উচিত যে নয়, আপ- অসম্মান করা, বিলম্ব করা, ব্যঙ্গভাব প্রকাশ করা, কঠোর বাক্য প্রয়োগ করা বা কটু বাক্য প্রয়োগ করা, 4 নম্বর। আর 5 তবু হচ্ছে আর একটা দেওয়া। বিষয়, বলুন। ওই যে দ্রব্যের উপর থেকে সম্পূর্ণ অধিকার বর্জন করে দান করা উচিত। হ্যাঁ। তো অনেক সময় আমরা দেখি যে আমরা কখন কাউকে যদি কোনো জিনিস দান করি, তো আমরা হুম। বিনিময়ে ওই দ্রব্যের উপর আমাদের এই অধিকারটা ত্যাগ করে করি। বাট আমরা মনে মনে আমরা চিন্তা করি যে আমি ওনাকে দান করছি, বিনিময়ে বিনিময়ে হয়তো বা উনি, ওনার কাছে আমরা মানসিক ভাবে কোনো জিনিস প্রাপ্তির ইয়ে থাকে আমাদের মনের মধ্যে, যে হুম। উনি আমাকে সম্মান করবে, বা উনি আমাকে, আমি যখন বিপদে পড়বো তখন উনি আমাকে এই আমাকে সাহায্য করবেন, এরকম আর হুম। কি। ওই হুম। মনোভাবটা কি আমাদের পরিত্যাগ করা উচিত কিনা, না এই বিষয়টা তো আর কি। এতক্ষণ এটা এই আলোচনা শুনে কি মনে হলো আপনার, ত্যাগ করা উচিত কি রাখা উচিত? ত্যাগ করাই উচিত। ত্যাগ করাই উচিত। উত্তম দাতা মানে এইরকম মনোভাব তিনি রাখবেন না, যে আমিও বিনিময়ে তার কাছ থেকে পাবো। এবং গীতার মধ্যে তো ভগবান সেটাই বললেন যে প্রত্যুপকারের আশা না করে দান করা হচ্ছে সাত্বিক দান, ঠিক না? ঠিক তো। ঠিক আছে। তো এই আমরা এই 6 প্রকার প্রীতি বিনিময়ের 6 প্রকার লক্ষণ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম। দদাতি প্রতি গৃহ্ণাতি, গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধম প্রীতিলক্ষণ। আর সর্বোচ্চ দান হচ্ছে ভগবান বা ভক্তি দান করা, বা ভগবানের কথা দান করা, ভক্তি। এই কৃষ্ণ ভাবনামৃত দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। শিল প্রভুপাদ বলছেন এটা হচ্ছে সর্বোচ্চ পরোপকার। ঠিক আছে। এরপরে 5 নম্বর শ্লোক, পরবর্তী 5 নম্বর শ্লোকে এখন রূপ গোস্বামী, চতুর্থ শ্লোকে তো প্রীতি বিনিময়ের লক্ষণ 6টা বললেন, এখন পঞ্চম শ্লোকে এসে রূপ গোস্বামী বলছেন, যখন আমরা ভক্ত সঙ্গে আসি, ভক্তদের সঙ্গে থাকি, তখন আমাদের কিভাবে ভক্তদেরকে সম্মান করা উচিত।
একজন ভক্ত আর একজন ভক্তকে কিভাবে সম্মান করবেন তা এই 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো এই 5 নম্বর শ্লোকের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্তর অনুসারে সঙ্গ নির্ধারণ করা বা সম্মান প্রদর্শন, স্তর অনুসারে। মানে আমরা কোন বৈষ্ণবদেরকে বা কোন ভক্তদেরকে কিভাবে সম্মান করব, কি মনোভাব নিয়ে সঙ্গ করব, সেই বিষয়ে 5 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তো শ্লোক নাম্বার 5 আমাদের আহ আছে সবার সামনে, কৃপা করে আমার সাথে সাথে আপনারাও বলতে পারেন। কৃষ্ণেতি ইয়স্য গিরিতম মনসা ত্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তমীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞমনন্যমন্যা নিন্দাদিষুন্ন হৃদমেপ্সিত সঙ্গলব্ধা। এই 5 নম্বর শ্লোকের উচ্চারণের যে ছন্দ, এটা হচ্ছে বসন্ত তিলক ছন্দ। তো এই শ্লোকে রূপ গোস্বামী এখন আমাদেরকে বলছেন যে 3 শ্রেণীর ভক্ত আছে এবং এই 3 শ্রেণীর ভক্তের প্রতি আমাদের ভক্তদের স্তর অনুসারে তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত ভিন্ন ভিন্ন ভাবে। শ্লোক নাম্বার 5-এর অনুবাদ আহ কে পড়বেন? মঙ্গলময় গোবিন্দ প্রভু কৃপা করে 5 নম্বর শ্লোকের অনুবাদ কৃপা করে একটু পড়বেন। মঙ্গলময়। মাইক অন করুন প্রভু। আনমিউট করুন। করতে পারেন না নাকি? বন্দিতা রোহিণী দেবী মাতাজি। আমাকে আপনাকে তো আনমিউট করার জন্য ওখান থেকে পারমিশন দেওয়া হচ্ছে, কিন্তু আপনি আনমিউট করতে পারছেন না। মঙ্গলময় প্রভু। হরে বন্দিতা কৃষ্ণ। মাতাজি, অনুবাদ পড়ুন। 5 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন মাতাজি। যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত, এবং যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভজনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তো যখন আমরা ভক্ত সঙ্গে আসি, তো কোন ভক্তদের প্রতি কেমন আমাদের মনোভাব রাখা উচিত সেটা আমাদের দেখতে হবে। এখন বিচার করার গুরুত্বটা কেন, বা কেন বিচার করা? অনেক সময় আমরা বলি যে বিচার করার কি দরকার, সবার প্রতি সমানভাবে শ্রদ্ধা রাখবো, কিন্তু তখন সমস্যা হতে পারে। কি সমস্যা? সমস্যা হচ্ছে এটা যে প্রথমত সকলের প্রতি সম্মান আমাদের থাকতে হবে। সে ভক্ত যেই স্তরেই থাকুক, কনিষ্ঠ হোক, মধ্যম হোক, উত্তম হোক, সমস্ত ভক্তদের প্রতি বা সমস্ত জীবের, ভক্ত কি, সমস্ত জীবের প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত, সম্মান রাখা উচিত। কিন্তু সঙ্গ যখন কথা আসে, সঙ্গ কার সঙ্গ করবো, তখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সঙ্গ বা উপদেশ নেওয়া উচিত উত্তম ভক্তদের কাছ থেকে। কখনো যারা কনিষ্ঠ ভক্ত আছে তাদের কাছ থেকে
উপদেশ নিতে যাওয়া ঠিক না, কারণ হচ্ছে কনিষ্ঠ স্তরে যারা আছে তারা ভক্তিতে অত অভিজ্ঞ নয়। তো তারা যে উপদেশটা দিবে বা জ্ঞানটা দিবে সেটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই শ্লোকে রূপ গোস্বামী তিন শ্রেণীর ভক্তের বা তিন প্রকারের ভক্তদের কথা এই শ্লোকে তিনি বলছেন: কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। তিন প্রকারের ভক্ত। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে, আশ্চর্য না মানে জানা যে এই তিন শ্রেণীর বা তিন প্রকারের ভক্তের সংজ্ঞা অনেক শাস্ত্রেতে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে দেওয়া আছে। আমার জানার মতে চারটা সংজ্ঞা আছে, চার রকম। উত্তম, মধ্যম, কনিষ্ঠ অধিকারী ভক্তদের সংজ্ঞা চার রকমের আছে। এই উপদেশামৃতে আরেক রকমের রূপ গোস্বামী এখন দিচ্ছেন, এবং সেই একই রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে আরেক রকম দিয়েছেন, ভাগবতমে আরেক রকম দেওয়া আছে, চৈতন্য চরিতামৃতে আবার দুই রকম দেওয়া আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এই শ্লোকে কিভাবে আমরা উত্তম, মধ্যম, কনিষ্ঠ নিরূপণ করতে পারি? রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ ইতি ইয়াস্য গিরি, যার গিরা বা মুখের মধ্যে কৃষ্ণ নাম আছে, যে কৃষ্ণ নাম জপ করে, ভগবানের দিব্য নাম জপ করে, তাকে কি করতে হবে? রূপ গোস্বামী বলছেন মনসা আত্মীয়তা, তাকে মনে মনে আদর করবে। এই এই যে প্রথম যে ভক্তের কথা বলা হচ্ছে, যে যে যার মুখে কৃষ্ণ নাম আছে তাকে মনে মনে আদর করতে বলা হচ্ছে। কেন? কারণ ও এখনো ভক্তির বাদ বাকি যে বিধিনিষেধ গুলো, এগুলো এখনো সে পালন করে না। যে জাস্ট মন্দিরে আসছে নতুন নতুন, বা ভক্তি জীবনে নতুন আসছে, এক মালা দুই মালা জপ করে, জপ মালাতে বাস অতটুকুই তার সাধনা, আর অন্য বেশি কিছু সে করে না। তো তার প্রতি কেমন সম্মান থাকবে? হৃদয়ে তো শ্রদ্ধা থাকবেই, আর সঙ্গের ব্যাপারে তার খুব বেশি ঘনিষ্ঠ সঙ্গ করা যাবে না, তাকে দূর থেকে মনে মনে আদর করা উচিত বলে রূপ গোস্বামী বলছে। এটা হচ্ছে এই যে ভক্তের কথা আমরা প্রথম লাইনে দেখলাম, ইনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী ভক্ত, যিনি শুধুমাত্র ভগবানের নাম জপ করছেন মাত্র, বাদ বাকি এখনো ভক্তির যে প্রগতি সেগুলো এখনো ওনার হয়নি, যেহেতু উনি নতুন ভক্তি জীবনে। তো ইনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী ভক্ত। এরপরের লাইনে বলা হচ্ছে, দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্চ ভজন্তমীশম, যিনি দীক্ষা প্রাপ্ত হয়েছেন, দীক্ষা বলতে গায়ত্রী দীক্ষা, গায়ত্রী দীক্ষা লাভ করে, দীক্ষা অস্তি, যার দীক্ষা হয়েছে, এবং যিনি ভগবত বিগ্রহ সেবায় যুক্ত, ভজন্তম ঈশম, ঈশম মানে পরমেশ্বর ভগবানের সেবাতে, ভজনে যিনি যুক্ত আছে, বা বিগ্রহ সেবায় যিনি যুক্ত আছে, যিনি দীক্ষিত হয়ে বিগ্রহ সেবায় রত আছেন, তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা উচিত। ইনি হচ্ছেন মধ্যম অধিকারী ভক্ত। মধ্যম অধিকারী তিনি বিগ্রহ সেবা করেন, তার উদ্দেশ্যে কি, তার উদ্দেশ্যে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আর একটু উন্নত হওয়া উচিত। কনিষ্ঠ অধিকারীকে আমরা দূর থেকে মনে মনে আদর, আর মধ্যম অধিকারীকে তার সামনে গিয়ে তাকে লম্বা হয়ে দণ্ডবত প্রণাম করা উচিত। আর তৃতীয় বা উত্তম অধিকারী ভক্তকে, শ্রেষ্ঠ ভক্তকে শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনন্য মান্য নিন্দাদি শূন্যম হৃদমিপ্সিত সংগলভ, আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের ভজনে যুক্ত আছে, এবং যার হৃদয় অন্যদের প্রতি নিন্দা আদি থেকে মুক্ত, তার সঙ্গ করা উচিত, এবং তার আনুগত্যে থেকে আমরা সেবা করতে পারি। তার কাছ থেকে আপনি সেবার বা ভক্তির সম্বন্ধে উপদেশ নিতে পারেন, তার আনুগত্যে আপনি থাকতে পারেন, তাকে আপনি আপনার কাউন্সিলর হিসেবে রাখতে পারেন। কেন? কারণ তিনি ভক্তিতে অনেক উন্নত, ভগবত ভজনে নিরন্তর যুক্ত, এবং তার হৃদয় সকলের প্রতি নিন্দা আদি থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য ইনি হচ্ছেন উত্তম অধিকারী, ওনার হৃদয় পবিত্র সম্পূর্ণরূপে হয়ে গেছে, ইনি হচ্ছেন উত্তম অধিকারী। তো এই উত্তম অধিকারী ভক্তের আশ্রয় গ্রহণ করা উচিত। যদি আশ্রয় কারোর কাছ থেকে, কোনো বৈষ্ণবের কাছ থেকে আশ্রয় নেওয়া কথা আসে, তাহলে উত্তম অধিকারী ভক্তের কাছে নিজেকে আমরা আশ্রয় নিতে পারি, কেননা তিনি আমাদের সঠিক দিকে পরিচালনা করতে পারবেন।
ওনার সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই অনুভব, সেই অভিজ্ঞতা আছে। সেই কারণে এই হচ্ছে 3 প্রকারের ভক্তের প্রতি 3 প্রকারের সম্মান। যিনি যে কনিষ্ঠ, তাকে মনে মনে আদর। যে দীক্ষা প্রাপ্ত হয়ে বিগ্রহ সেবায় যুক্ত আছেন তিনি মধ্যম, তাকে দণ্ডবত প্রণাম। আর যিনি উত্তম ভক্ত, নিরন্তর ভগবানের সেবায় যুক্ত আছেন এবং হৃদয় পবিত্র হয়ে গেছে, তিনি উত্তম। তার আশ্রয় গ্রহণ করা উচিত, তার অধীনে থেকে ভগবানের সেবা করা উচিত। এই হচ্ছে এই 5ম শ্লোকের অর্থ। সাধারণ ভাবে আমরা আলোচনা করলাম। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ভাগবত থেকে 3 শ্রেণীর ভক্তের সংজ্ঞা উদ্ধৃতি করলেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে শ্রীমৎ ভাগবতমে 11 স্কন্ধে 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোক, 46, 47 এই শ্লোকগুলোতে এই ভাগবতের আরেকটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাগবতের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে সংজ্ঞাটা কিরকম? সেখানে ভাগবতের দৃষ্টিভঙ্গি থেকে কনিষ্ঠ ভক্ত হচ্ছে সে যে শুধুমাত্র শ্রীমূর্তির অর্চন করে বা বিগ্রহ অর্চন করে, কিন্তু যারা ভগবানের ভক্ত বা সাধারণ জনগণ তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করতে জানে না, তিনি হচ্ছেন কনিষ্ঠ। মধ্যম হচ্ছে যার ভগবানের প্রতি প্রেম, ভক্তদের সঙ্গে বন্ধুত্ব, অজ্ঞ জনসাধারণের প্রতি দয়া এবং যারা ভগবত বিদ্বেষী তাদের প্রতি উপেক্ষা ভাব আছে, তিনি হচ্ছেন মধ্যম। শ্লোক দেওয়া আছে তাৎপর্যে। আর উত্তম ভক্ত হচ্ছে যিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন, সবকিছু ভগবানের মধ্যে বা ভগবানের সঙ্গে যুক্ত বলে দেখেন। এই শ্রেণীর যে ভক্ত তিনি হচ্ছেন উত্তম ভাগবত। তো উত্তম ভাগবত ভক্তরা অত্যন্ত পবিত্র এবং তাদের ক্ষমতা আছে এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার। আমরা বলি না যে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এটা কোন ভক্ত এই শক্তি রাখেন? যিনি উত্তম ভাগবত, ওনার এই শক্তি আছে, তিনি এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারেন, সেই শক্তি ওনার আছে। তো সেই শক্তি আছে শিল প্রভুপাদের। শিল প্রভুপাদ একা এই পুরো পৃথিবী উদ্ধারের করেছেন। শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। এর থেকে প্রমাণিত হয় শিল প্রভুপাদ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, উত্তম মহাভাগবত ভক্ত। এরপরে শিল প্রভুপাদ দীক্ষা সম্বন্ধে বলছে, যেহেতু দীক্ষার কথা শ্লোকে আছে, প্রভুপাদ বলছেন দীক্ষা মানে হচ্ছে গুরুদেবের কাছে আত্মসমর্পণ এবং কৃষ্ণের কাছে আত্মসমর্পণ। এবং দীক্ষা শব্দের ব্যাখ্যা তিনি জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে শ্লোক উদ্ধৃতি করে বলছেন, দিব্য জ্ঞানম যত তদ্যাৎ যস্মাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকৈ তত্ত্ব কোবিদৈ। দি শব্দের অর্থ হচ্ছে দিব্য জ্ঞান, যে অনুষ্ঠানের ফলে আমরা দিব্য জ্ঞান লাভ করি। আর দীক্ষা মানে হচ্ছে ক্ষয় হওয়া, যে অনুষ্ঠানের ফলে আমাদের সমস্ত কর্ম, পাপ, ফল ধ্বংস হয়, সেটাকে বলা হয় দীক্ষা। এবং অবশ্যই তত্ত্ব জ্ঞান লাভের জন্য আমাদের সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ অবশ্যই দরকার। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্যে এসে চৈতন্য চরিতামৃত থেকে উত্তম, মধ্যম, কনিষ্ঠ ভক্তের সংজ্ঞা তাৎপর্য থেকে প্রভুপাদ চৈতন্য চরিতামৃত থেকে দিয়েছেন। সেখানে কি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে? যে শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, শ্রদ্ধা অনুসারী। ভক্তদের মধ্যে উত্তম, মধ্যম, কনিষ্ঠ এই 3 শ্রেণী আছে। তো উত্তম, মধ্যম, কনিষ্ঠ কিভাবে বুঝবো? যার ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা, তিনি হচ্ছেন মধ্যম, কিন্তু শাস্ত্র যুক্তিতে তিনি অত এক্সপার্ট নাও হতে পারেন। তারপরে যার শ্রদ্ধা একবারে কোমল, তিনি হচ্ছেন কনিষ্ঠ। আর উত্তম ভক্ত হচ্ছে যার ভগবানের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস অনেক গভীর এবং শাস্ত্র যুক্তিতে অত্যন্ত সুনিপুণ, তিনি হচ্ছেন উত্তম। এটা আরেকটা উত্তম, মধ্যম, কনিষ্ঠের সংজ্ঞা শাস্ত্রেতে রয়েছে। আর চৈতন্য চরিতামৃতে সত্যরাজ খানকে মহাপ্রভু বলছেন
যে বৈষ্ণব সেবা করো, গৃহস্থের ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা করা। সত্যরাজ খান জিজ্ঞেস করছে, বৈষ্ণব কিভাবে চিনবো, কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বললেন, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করহ তাহার সম্মান। যার মুখে একবার কৃষ্ণ নাম, যে মুখে একবার কৃষ্ণ নাম নেয়, তাকে বৈষ্ণব বললে তোমরা সম্মান করবে। তো উনি বৈষ্ণব। আর যিনি নিরন্তর ভগবানের নাম করছেন, তো বলছে যিনি নিরন্তর যার মুখে ভগবানের নাম অবস্থান করে তিনি হচ্ছেন মধ্যম। আর উত্তম ভক্তকে, উত্তম বৈষ্ণবকে, যাকে দর্শন করলে আমাদের মুখে ভগবানের নাম চলে আসে, তিনি হচ্ছেন উত্তম। কনিষ্ঠকে, যার মুখে এক কৃষ্ণ নাম, মধ্যমকে যিনি নিরন্তর নাম করে, উত্তমকে যাকে দেখলে আমরা অটোমেটিক নাম করা শুরু করি, তিনি হচ্ছেন উত্তম। তো এইভাবে মহাপ্রভু সত্যরাজ খানকে উপদেশ দিলেন উত্তম, মধ্যম, কনিষ্ঠ ভক্ত সম্বন্ধে। আর ভাগবত থেকে আমরা তো দেখলামই। তো এইভাবে শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। তাৎপর্যের শেষ অংশে প্রভুপাদ বলছেন পঞ্চম শ্লোকে তাৎপর্যে, যে তাই রূপ গোস্বামী এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তরা যেন উত্তম, মধ্যম ও কনিষ্ঠ অধিকারী বিচার করে। ভক্তেরও নিজের নিজ অধিকার বিচার করে চলা উচিত। উচ্চ অধিকারীর আচরণ কখনোই তার অনুকরণ করা বা অনুকরণ করে চলা উচিত নয়। ভক্তি বিনোদ ঠাকুর উত্তম অধিকারীর লক্ষণ বর্ণনাকালে বলেছেন, যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন উত্তম অধিকারী। উত্তম অধিকারী, উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। একজন কনিষ্ঠ ভক্ত বা উত্তম অধিকারী গুরু হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার শিষ্য বা কনিষ্ঠ বা মধ্যম অধিকারী লাভ করবে, তার চেয়ে বেশি সাধনে উন্নতি করতে পারবে না। অর্থাৎ যে ভক্ত যেই স্তরে, তার অনুসারী তাৎপর্যের শেষ অংশ আমরা পড়ছিলাম। শিল প্রভুপাদ বলছেন যে উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তার শিষ্য, অর্থাৎ সেই মধ্যম অধিকারী বা কনিষ্ঠ অধিকারী যিনি গুরু, তার যারা শিষ্যরা হবে তারা ওই তার মতোই সেই স্তর পর্যন্তই আসতে পারে, এর বেশি উন্নতি তারা লাভ করতে পারবে না। তাই পরমার্থ মাত্রেই সতর্কতার সঙ্গে গুরুরূপে একমাত্র উত্তম অধিকারীকে বরণ করবেন। আর উত্তম অধিকার স্তর না আসা পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। সেই জন্য এই উত্তম, মধ্যম, কনিষ্ঠ ভক্ত বিচার করে আমাদের সঙ্গ করা উচিত। এটাই হচ্ছে রূপ গোস্বামীর 5 নম্বর শ্লোকের মূল শিক্ষা। তো আমাদের আজকে সময় শেষ। আজকে